একে যেটা দেওয়া আছে যে প্রথম রাশিকে যেহেতু দ্বিতীয় রাশি দ্বারা আমাদেরকে মাল্টিপ্লিকেশন করতে বলছে, তো এটা আমরা অবশ্যই এখানে কি দিব, 3ab মাল্টিপ্লিকেশন চিহ্ন দিয়ে এখানে লিখবো 4a কিউব। তো এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কি, দেখো এখানে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোর সাথে সংখ্যা মাল্টিপ্লিকেশন করব, এবং যেখানে ভেরিয়েবল আছে ভেরিয়েবলের সাথে ভেরিয়েবল মাল্টিপ্লিকেশন করব। তাহলে এখানে সংখ্যা কি আছে 3, আর এদিকে আছে আমাদের 4, তাহলে 3 এর সাথে 4 মাল্টিপ্লিকেশন করব। এরপর আমাদের এখানে মাল্টিপ্লিকেশন করব a b এর সাথে a কিউব মাল্টিপ্লিকেশন করব। 3 এর সাথে যদি আমরা 4 মাল্টিপ্লিকেশন করি, এটার आंसर হয়ে যাবে 3 4 12 অর্থাৎ 12। আর এখানে এর উপর পাওয়ার আছে কত, 1, এখানে আছে 3, তাহলে 1 আর 3 এদের যোগফল হয়ে যাবে, এটার आंसर হবে 4, রাইট। তার মানে আমরা এখানে পাবো a টু দ্য পাওয়ার 4 আর b, এখানে যেহেতু একটা b আছে তাহলে এখানে b টা b এর জায়গায় বসে যাবে। আর এটা হচ্ছে কি আমাদের সেই গুণফল। একে যেটা দেওয়া আছে যে প্রথম রাশিকে যেহেতু দ্বিতীয় রাশি দ্বারা আমাদেরকে মাল্টিপ্লিকেশন করতে বলছে, তো এটা আমরা অবশ্যই এখানে কি দিব, 3ab মাল্টিপ্লিকেশন চিহ্ন দিয়ে এখানে লিখবো 4a কিউব। তো এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কি, দেখো এখানে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোর সাথে সংখ্যা মাল্টিপ্লিকেশন করব, এবং যেখানে ভেরিয়েবল আছে ভেরিয়েবলের সাথে ভেরিয়েবল মাল্টিপ্লিকেশন করব। তাহলে এখানে সংখ্যা কি আছে 3, আর এদিকে আছে আমাদের 4, তাহলে 3 এর সাথে 4 মাল্টিপ্লিকেশন করব। এরপর আমাদের এখানে মাল্টিপ্লিকেশন করব a b এর সাথে a কিউব মাল্টিপ্লিকেশন করব। তো 3 এর সাথে যদি আমরা 4 মাল্টিপ্লিকেশন করি, এটার आंसर হয়ে যাবে 3 4 12 অর্থাৎ 12। আর এখানে এর উপর পাওয়ার আছে কত, 1, এখানে আছে 3, তাহলে 1 আর 3 এদের যোগফল হয়ে যাবে, এটার आंसर হবে 4, রাইট। তার মানে আমরা এখানে পাবো a টু দ্য পাওয়ার 4 আর b, এখানে যেহেতু একটা b আছে তাহলে এখানে b টা b এর জায়গায় বসে যাবে। আর এটা হচ্ছে কি আমাদের সেই গুণফল।